আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমার এক বন্ধু সুইডেনে গেছে পড়াশোনা করার জন্য। ধরি যে তার নাম হচ্ছে আরিফ। তো এখন তার জন্য আমরা যদি কোনো একটা ইংরেজি শব্দ ব্যবহার করতে চাই, যে সে কি একজন ইমিগ্রেন্ট, নাকি একজন অ্যামিগ্রেন্ট, নাকি সে একজন মাইগ্রেন্ট, তাহলে আমরা কোনটা ব্যবহার করব? চলুন আজকে আমরা এই তিনটা শব্দ নিয়ে আসলে আমরা জানি। ইমিগ্রেন্ট, যেটা শুরু হয় আই দিয়ে, IMMIGRANT, ইমিগ্রেন্ট। এর মানে হলো যে এক দেশ থেকে অন্য দেশে প্রবেশ করে, আসলে সে এক দেশ থেকে অন্য দেশে প্রবেশ করছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইমিগ্রেন্ট। যদি আমরা একটা উদাহরণ দিতে চাই, তাহলে আমরা বলতে পারি আরিফ ইজ অ্যান ইমিগ্রেন্ট ইন সুইডেন। অন্যদিকে অ্যামিগ্রেন্ট, যেটার বানান হচ্ছে EMMIGRANT, এটার অর্থ হচ্ছে যে নিজ দেশ থেকে অন্য দেশে চলে যায় স্থায়ীভাবে বসবাসের জন্য। আমরা এমিগ্রেন্টের একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে আরিফ এমিগ্রেটেড ফ্রম বাংলাদেশ টু সুইডেন ফর হায়ার স্টাডিজ। অন্যদিকে আমরা যদি মাইগ্রেন্ট শব্দটা ব্যবহার করতে চাই, তাহলে সেটার অর্থ দাঁড়ায় অস্থায়ীভাবে কেউ যদি এক দেশ থেকে অন্য দেশে যায়, সেটাকে মাইগ্রেন্ট বলে। যেরকম আমরা বলে থাকি যে আমাদের দেশে প্রতি বছর অসংখ্য অতিথি পাখি আসে শীতকালে, সেটা যদি আমরা ইংরেজি বলি তাহলে এইভাবে বলতে পারি, মেনি বার্ডস মাইগ্রেটস টু বাংলাদেশ ইন দ্য উইন্টার সিজন। তাহলে ইমিগ্রেন্ট, এমিগ্রেন্ট আর হচ্ছে মাইগ্রেন্ট, এই তিনটি শব্দই আসলে একজনের ক্ষেত্রে ব্যবহার করা যায়, কিন্তু সেটার পার্সপেক্টিভ বা জায়গা বিশেষে ব্যবহার করতে হবে। আরিফ হচ্ছে একজন ইমিগ্রেন্ট, সেটা সুইডেনের জন্য, কিন্তু আরিফ আবার এমিগ্রেন্ট, সেটা বাংলাদেশের জন্য। কারণ আরিফ বাংলাদেশ ত্যাগ করছে, সেজন্য সে এমিগ্রেন্ট। আবার আরিফ ইমিগ্রেন্ট হবে সুইডেনের জন্য, কারণ সে সুইডেনে প্রবেশ করছে। আচ্ছা, তাহলে এই গেল মোটামুটি আমাদের অ্যামিগ্রেন্ট, ইমিগ্রেন্ট এবং মাইগ্রেন্ট, এই তিনটার ব্যাখ্যা। আমরা যদি ছোট করে বলতে চাই তাহলে বলতে পারি ইমিগ্রেন্ট মানে কোনো দেশে ইন করা, আর অ্যামিগ্রেন্ট মানে কোনো দেশ থেকে এক্সিট করা, আর মাইগ্রেন্ট মানে হলো মুভ করা, এক দেশ থেকে অন্য দেশে, আবার অন্য দেশ থেকে নিজের দেশে আসা, মুভ করা, সেটা বোঝাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।